দেখছেন কলকাতা টিভি, অভিক্রচির সঙ্গে শুরু করছে আবারও ধর্মযুদ্ধ 2024 এবং সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আজ তৃতীয় দফার লোকসভা নির্বাচন, বাংলার 4টি কেন্দ্র অর্থাৎ মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর, এই 4টি কেন্দ্রের লোকসভা নির্বাচন। সকাল 7টা থেকে ভোট গ্রহণ পর্ব শুরু। বিভিন্ন জায়গায় কিভাবে এই ভোট গ্রহণ পর্ব চলছে, কোথাও কোনো অশান্তির ঘটনা ঘটছে নাকি শান্তিপূর্ণভাবেই ভোট চলছে, সেই সমস্ত আপডেট কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরবো। দিনভর নজর থাক কলকাতা টিভিতে। তবে এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখবো যে মালদা উত্তর, সেখানে কিন্তু যে লড়াই হতে চলেছে তা কিন্তু মূলত ত্রিমুখী। বিজেপির তরফ থেকে খগেন মুর্মু, তাকে সেখান থেকে প্রার্থী করা হয়েছে। পাশাপাশি এই মালদাতেই সেখানে মোস্তাকা আলম, কংগ্রেসের তরফ থেকে তাকে প্রার্থী করা হয়েছে। এবং যে ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি এবং দেখাচ্ছি সেই ছবি, যেখানে মালদা দক্ষিণ, সেখানেও কিন্তু লোকসভা নির্বাচন। বিজেপির তরফ থেকে শ্রীরূপা মিত্র, তাকে প্রার্থী করেছে বিজেপি, তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে মালদা দক্ষিণে সেখানে ঈশা খান চৌধুরী, তিনি প্রার্থী হয়েছেন কংগ্রেসের তরফ থেকে, তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন লোকসভা নির্বাচনে। পাশাপাশি মালদা দক্ষিণে সেখানে তৃণমূলের তরফ থেকে প্রার্থী করা হয়েছে শাহনওয়াজ রায়হানকে। সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছে আপনাদের সামনে। এবং মালদা উত্তর, মালদা দক্ষিণ, এই দুই জায়গায় 144 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। সব থেকে বেশি স্পর্শকাতর বুথ থাকছে কিন্তু জঙ্গিপুরে। এবং সব মিলিয়ে আজকে ভগবান গোলাতে সেখানে উপনির্বাচন রয়েছে। সব মিলিয়ে আজকে লোকসভা নির্বাচনের দিন এবং পাশাপাশি ভগবান গোলায় যে উপনির্বাচন রয়েছে, সেই সমস্ত দিকের নজর আমাদের থাকছে। আমরা এই মুহূর্তে সরাসরি মালদা উত্তরের দিকে এই নজর রাখবো। মালদা উত্তরের একটি কেন্দ্র থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সব্যসাচী চৌধুরী। সব্যসাচীর কাছে যাব। সব্যসাচী মণ্ডল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সব্যসাচী, মালদা উত্তরের কোন বুথে এই মুহূর্তে তুমি রয়েছো? ভোট গ্রহণ পর্ব কি সেখানে শুরু হয়েছে? কি ছবি এই মুহূর্তে ধরা পড়ছে? দেখো অভিজ্ঞতা, ঘড়ির কাঁটা এই মুহূর্তে 7টা পেরোলো। আমরা এখন দাঁড়িয়ে আছি উত্তর মালদা লোকসভা কেন্দ্রের গাজল বিধানসভা কেন্দ্রের গাজল হাজিনাগু মোহাম্মদ হাই স্কুলের দক্ষিণের 138 নম্বর বুথে। ইতিমধ্যে কিন্তু এই স্কুলে মকপল প্রক্রিয়া যেটা ছিল তা কিন্তু শেষ হয়েছে। আমরা দেখানোর চেষ্টা করব যে সকাল থেকেই এই স্কুলে ভোট গ্রহণের জন্য সকাল থেকে লম্বা লাইন পড়েছে। সেই লম্বা লাইনে যেমন মহিলারা রয়েছেন প্রবীণরা, নবীনরাও রয়েছেন এই লম্বা লাইনে ভোট দেওয়ার জন্য। সকাল সকাল তারা ভোট দিতে চাইছেন। নিরাপত্তার জন্য মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী, তারাই বুথ কভারেজ করে রেখেছে এবং রাজ্য পুলিশও রয়েছে। সকাল থেকে ভোট দেওয়ার জন্য এরা লাইনে দাঁড়িয়ে রয়েছে। ভোর থেকে তারা দাঁড়িয়ে আছে। তারা চাইছে যে সকাল সকাল ভোট দিয়ে তারা বাড়ি ফিরবে। 7টা এর আগে বাজেনি, যার কারণে মকপল প্রক্রিয়া চলছিল এবং এই 7টা বাজলো, অর্থাৎ এখনই নির্বাচন প্রক্রিয়া শুরু হবে। এখানে রাজ্য পুলিশ রয়েছে, কেন্দ্রীয় বাহিনী রয়েছে, মহিলা ভোটার যেমন রয়েছে ঠিক তেমনই পুরুষ ভোটাররাও রয়েছে। তারা সকাল সকাল ভোট দিতে চাইছে। এখানে যারা ভোটাররা রয়েছেন তারা চাইছেন যে সকাল সকাল ভোট দিয়ে তারা ফিরবেন এবং যে তাদের যে ভোট প্রক্রিয়া, সেই ভোট প্রক্রিয়াটা তারা তাড়াতাড়ি সম্পূর্ণ করতে। ইতিমধ্যেই দাঁড়িয়ে রয়েছেন ভোট দেওয়ার জন্য, যদি তাদের সঙ্গে একটু কথা বলো, কি বলছেন তারা? একদম, যারা ভোটার লাইনে দাঁড়িয়ে রয়েছেন তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব। দাদা, আপনার নামটা? অনিন্দ্রনাথ কুন্ডু। সব্যসাচী, আবারও আসবো তোমার কাছে। তবে এই মুহূর্তে সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছিলাম আপনাদের সামনে মালদা উত্তরের একটি কেন্দ্র থেকে। সব্যসাচী আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি এবং সকাল 7টা থেকে কিন্তু ভোট গ্রহণ পর্ব এই মুহূর্তে শুরু হয়েছে। ভোট কেন্দ্রগুলিতে কড়া নজরদারি থাকছে এবং মালদা উত্তর, সেখানে কিন্তু এবারে ত্রিমুখী লড়াই। মালদা উত্তরের সেখানে তৃণমূলের তরফ থেকে প্রার্থী করা হচ্ছে প্রাক্তন IPS প্রসূন বন্দ্যোপাধ্যায়কে। বিজেপির তরফ থেকে খগেন মুর্মু, তাকে প্রার্থী করা হয়েছে। অন্যদিকে কংগ্রেসের তরফ থেকে প্রার্থী হয়েছেন
ঈশা খান চৌধুরী এবং এই মালদাতেই মোট ভোটার সংখ্যা 18,56,116 এবং মালদা উত্তরের অন্তর্গত যে মালদা পুরসভা সেটাও কিন্তু শহর কেন্দ্রিক এবং এই পুরসভার 20টি ওয়ার্ডে 61টি বুথ রয়েছে। সব মিলিয়ে মালদায় মোট ভোট কেন্দ্র রয়েছে 1812টি এবং মোট প্রার্থীর সংখ্যা 15। সেখানেই কিন্তু সকাল থেকে ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে, দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন ভোটাররা। আমরা আবারও সরাসরি আপনাদেরকে নিয়ে যাব মালদা উত্তরে, যেখানে সব্যসাচী মণ্ডল আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি। আবারও সব্যসাচীর কাছে যাব। সব্যসাচী, দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন ভোটাররা ভোট দেবেন বলে, সকাল সকাল তারা চলে এসেছেন ভোট গ্রহণ কেন্দ্রে। কি বলছেন, কি প্রতিক্রিয়া তাদের? হ্যাঁ, একেবারেই দেখো অভিজ্ঞতা, সকাল থেকে কিন্তু এই লাইনটা যদি দেখি একদম মহিলাদের লাইন এবং এই সাইডে একদম পুরুষদের লাইন, এবং সেই লাইন কিন্তু ঠিক করছে রাজ্য পুলিশ এবং নিরাপত্তার দায়িত্বে কেন্দ্রীয় বাহিনী। আমরা ভোটারদের সাথে কথা বলার চেষ্টা করব যে তারা কি বলছেন। বলছি দিদি, আপনার নাম? সব্যসাচী, তোমার কথা আমরা শুনতে পাচ্ছি না, আবারও আসবো পরবর্তী সময়। তবে সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছি আপনাদের সামনে। মালদা থেকে সরাসরি দেখতে পাচ্ছেন একটি কেন্দ্রে, সেখানে ভোট গ্রহণ পর্ব এই মুহূর্তে শুরু হয়েছে। আজ বাংলার 4টি লোকসভা কেন্দ্রে সেখানে ভোট গ্রহণ পর্ব চলছে। মুর্শিদাবাদ, জঙ্গিপুর, মালদা উত্তর, মালদা দক্ষিণ, পাশাপাশি গোটা দেশে 12টি রাজ্যের 93টি আসনে আজকের এই ভোট গ্রহণ পর্ব চলছে। প্রত্যেক জায়গার ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। বুথে বুথে কি ছবি ধরা পড়ছে, দীর্ঘ লাইনে অপেক্ষারত ভোটাররা। আমরা আবারও সব্যসাচীর কাছে যাব, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সব্যসাচী। হ্যাঁ অভিজ্ঞতা, আমরা কথা বলার চেষ্টা করব ভোটারদের সাথে, তারা কি বলছেন। বলছি, কখন এসছেন ভোট দিতে? আমি এসেছি 6:30টায়। কেমন লাগছে সকাল সকাল ভোট দিতে? সকাল সকাল ভোট দিতে ভালোই লাগছে, তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার, খুব ভালো। কি দেখছেন যে সকাল থেকে কত লাইন জমা পড়েছে? সকাল থেকে এসে ভালোই ছিল, তাও কজন এসে দেখছি 10-12 জন ছিল। কতক্ষণ ধরে অপেক্ষা করছেন? তাও হয়ে গেল আধা ঘন্টা হয়ে গেল। আবহাওয়া কেমন আছে? আবহাওয়া খুব সুন্দর। আচ্ছা, কি চাইছেন যে এই ঠান্ডা আবহাওয়াতে ভোট? ঠান্ডা আবহাওয়াতে ভোটটা দেওয়ার জন্য, ভোটটা খুব সুন্দর হবে। রোদ উঠলে যেরকম মানুষের অস্বস্তি, ঠান্ডার জন্য খুবই ভালো। ভোটটা তাড়াতাড়ি করে দিয়ে দেয়, বাড়িতে কাজ কাম রান্না বাড়া আছে। এই যে সকাল সকাল ভোট দিলেন, এর পরবর্তী কি করবেন? পরবর্তী কি করব? সব্যসাচী, বোঝা যাচ্ছে যে তারা সকাল সকাল চলে এসেছেন সেখানে ভোট দেওয়ার জন্য। সেই ছবি এই মুহূর্তে সব্যসাচী আমাদের সামনে তুলে ধরছিল যে মালদা উত্তরে সেখানে কিন্তু নির্বাচন প্রক্রিয়া এই মুহূর্তে শুরু হয়েছে। দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন ভোটাররা এবং সেখানে কড়া নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। মালদা উত্তর দক্ষিণ মিলিয়ে 114 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। আপাতত ধন্যবাদ সব্যসাচী তোমায়। সব্যসাচী মণ্ডল এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি। আপনাদেরকে সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি। সকাল থেকে বিভিন্ন বুথের ছবি দেখতে পাচ্ছেন। তৃতীয় দফা নির্বাচন শুরু হয়েছে। বাংলার 4টি কেন্দ্র, জঙ্গিপুর, মুর্শিদাবাদ, মালদা উত্তর, মালদা দক্ষিণে চলছে ভোট।